কয় প্রকার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন বলেন তো কয় প্রকার? এর মধ্যে এক প্রকার হলো যারা যুবক অবস্থায় যারা যুবতীদেরকে অনুসরণ করে চলবে, অর্থাৎ এখানে অনেক ছেলে মেয়েদেরকে অনুসরণ করে, অনেক মেয়ে অনেক ছেলেদেরকে অনুসরণ করে। হাতের মধ্যে তুমি যে ব্যাসলাইট পরেছো এটা যুবকের পোশাক নয়, এটা মহিলার পোশাক, ঠিক না বেঠিক জুড়ে বলেন? বিশ্বনবী তাদের তালিকা দিয়েছেন এই তিন প্রকার। এক প্রকার হলো আক্কু ওয়ালিদাইহি, যে পিতামাতার নাফরমানি করে। এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসা, যেই পুরুষ মহিলার বেশ ধারণ করে আর যেই মহিলা পুরুষের বেশ ধারণ করে। এখানে যারা হাতের মধ্যে ব্যাসলাইট পরেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য খুলে ফেলেন, না হলে আপনি অবশ্যই জাহান্নামীর কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আবার বিশ্বনবী আবু দাউদ শরীফের 1014 নম্বর হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা নেবে, অন্য কোন জাতির নিয়ম নীতি নেবে, তাদের পথ, তাদের মত, তাদের সংস্কৃতি, তাদের ভালোবাসা দিবস, তাদের 31st নাইট, তাদের ভ্যালেন্টাইন ডে, কার্তিক মাসের কুত্তা দিবস, তারপরে কাফের মুশরিকদের তৈরি করা পহেলা বৈশাখের দিবস, কাফের মুশরিকদের তৈরি করা তাসদিক তামুদ্দুনকে নেবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত হবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? এটা আমার বক্তব্য নয়, আমার বিশ্বনবী বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুকরণ করবে তাদের সাথে তাদের হাসর হবে। সূরা মায়েদার 69 নম্বর আয়াত আল্লাহ আলোচনা করেছেন, ওই পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমার বন্ধু বলে গণ্য হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, ও বিশ্বনবী ওই পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা তোমার বন্ধু হবে না যেই পর্যন্ত তোমরা নিজেরা ইহুদি খ্রিস্টানদের দলভুক্ত হয়ে যাও। আপনার নাম রেখেছেন আব্দুর রহমান, কিন্তু কাজে কর্মে রবার্টসন, ঠিক না? নাম রেখেছেন অমুক তমুক, কিন্তু কাজকর্ম ইহুদি খ্রিস্টানদের। নিজের শরীরে এমন পোশাক পরেছেন দাঁড়িয়ে প্রস্রাব পর্যন্ত করতে পারেন না। ভাদ্র মাসের কুকুর যেমন দাঁড়ায় প্রস্রাব করে, এমন জিন্সের প্যান্ট টাইট ফিট করে পরিয়ে দিয়েছে। এটা কোনোদিন মুসলমানদের তাকওয়ার লেবাস হতে পারে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাকওয়ার লেবাস কি? আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, তোমরা যখন জামা কাপড় পরবা সাউবিরু কামা রিশা ওয়া লিবাসুত তাকওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকওয়া লিবাসুত তাকওয়ার ব্যাখ্যা করেছেন, ওয়া দীনিল الذي جاءت به تحليل الحلال وتحريم الحرام, হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে যা করবেন এটাই হলো তাকওয়া। তাকওয়ার লেবাস বলতে ঈমান আর নেক আমলকে বলা হয়, কিন্তু উলামায়ে কেরাম কিছু বৈশিষ্ট্য দিয়েছে। তাকওয়ার লেবাস কেমন পোশাক আপনি পরবেন, টাইট ফিট হতে পারবে না, কাফের মুশরিকদের সাদৃশ্য হতে পারবে না। তারপরে ইজার কাবাইনে, আপনার টাকনোর নিচে কাপড় পরিধান করা যাবে না, আপনার লজ্জাস্থান ফুটে ওঠে এইরকম কাপড় পরা যাবে না। কিন্তু এখন দেখবেন মসজিদের মধ্যে অনেক যুবকরা ঢোকে, কোমরের মধ্যে পাতলা একটা বেল্ট পরে আর এমন পাতলা কাপড় একটা জিন্সের প্যান্ট পরে, ও রুকু দিয়েছে, পেছনের সবটাই দেখা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা? রুকু দিয়েছে, পেছন থেকে সব দেখা যাচ্ছে। এই পোশাকটা কোনোদিন ইসলামের পোশাক হতে পারে? এটাকে কোনো মুসলমান, কোন মুআদ্দাব তাদের আদব হতে পারে কিনা জুড়ে বলেন? তাহলে এই ধরনের পোশাকটা বয়কট করতে হবে, ঠিক না ঠিক? আপনি শার্ট পরেন, প্যান্ট পরেন, টাকলুর উপরে পরেন, তবে সেটা ঢিলে ঢালা হতে হবে। সব থেকে ভালো হলো এই যে আমার হুজুর পরেছেন, কত সুন্দর আবা কাবা, একদম জুব্বা, ঠিক না ঠিক? এটা হলো লেবাসুল উলামা, আলেমদের লেবাস। আর যেই জায়গার মুওয়াহিদ পন্থী, তৌহিদ পন্থী আলেমরা যেই পোশাক পরে, ওই জমিনের ওই কওমের ওইটা হলো সর্বোত্তম পোশাক। এই জন্য আমি যুবকদেরকে বলবো, হাতের মধ্যে বেশ লাইট পড়েছো, এটা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, ঠিক না ঠিক জুড়ে বলেন? আবার কিছুদিন পরে ওয়ার্ল্ড কাপ ফুটবল হবে। ফুটবল করার পরে জিজ্ঞাসা করা হয়, তুমি কোন দলের মুরিদ? একদল বলে আমি হিজরান্টিনা, একদল বলে আমি বিশ্ব বেঈমান জার্মান, আরেক দল বলে আমার দল হলো ব্রাজিল না ফ্লাজিল, আছে না নাই? একটা নাম আছে না? তাদের পতাকা লাগাও চোখের মধ্যে, মুখের মধ্যে, হাতের মধ্যে, ঠিক না ঠিক? এবার একটা ফতোয়া শুনিয়ে দেব, আরবি কিতাবের দলিল দিব, আবার বাংলা কিতাবের দলিল দিব। কারণ বাঙালি বাবুরা বলবে আরবি বুঝি না, আরবি বাবুরা বলবে বাংলা মানি না, এই জন্য দুই জায়গায় গন্ডগোল আছে না নাই? বাংলা কিতাবটি লিখেছেন আমাদের বিশিষ্ট একজন দাঈ, মুবাল্লিগ ভাই, চিনবেন, আব্দুল হামিদ ফাইজি আল মাদানী। একটি কিতাব সমাপ্ত করেছেন, হাদিস সম্ভার। আমি জেনারেল লাইনের মানুষদেরকে আব্দুল হামিদ ফাইজি মাদানীর বই কেন পড়তে বলি? তার বইগুলা অত্যন্ত রসাত্মক লেখা, আপনি পড়লেই বইয়ের মধ্যে অনেক মজা পাবেন। আর আমরা যে বইগুলা লিখি এত সাহিত্যিক মান ঠিক করতে যে অনেক কঠিন করে ফেলি, বুঝতে পারছেন কিনা? তার সরল তাওহীদ একটি বই রয়েছে, পড়বেন, হাদিস সম্ভার। এবং এই ফতোয়াটি মূলত মাজমাউজ জাওয়ায়েদের মধ্যেও রয়েছে,
তবরানি মুজামুল কবিরের মধ্যে উল্লেখ করেছে, তারিখে ইবনে মাইনের মধ্যে এই আসারটিকে ইমাম দুরি ইবনে দুরি তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। হাদিসটি কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? তিনি বিশ্বনবীর কি হন? শুধু বিশিষ্ট সাহাবা না, বুখারী শরীফের একটা অধ্যায় রয়েছে কিতাবুল ফিতান, ফিতনার অধ্যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের সাহাবা ছিলেন। তিনি বলেন, সবাই শুধু কল্যাণের কথা জিজ্ঞাসা করে আর আমি খালি অকল্যাণের কথা জিজ্ঞাসা করি, কারণ অকল্যাণ থেকে বাঁচলেই আমি কল্যাণের উপর থাকতে পারবো। ঠিক না? ঠিক জোরে বলেন। তিনি বলছেন, আমার বিশ্বনবীর শেষ দিকের উম্মতরা এমন কঠিন হবে, ইহুদি খ্রিস্টানরা যদি পাতলা পায়খানা খায় তারা তাদের সাথে মিলে পাতলা পায়খানা পর্যন্ত খাবে, তারা যদি শুকনা পায়খানা খায় তাদের সাথে মিলে তারা শুকনা পায়খানা পর্যন্ত খাবে। এই যে আপনি গায়ে হলুদ দেন ইহুদি খ্রিস্টানদের স্টাইলে, আপনি বিয়ে বাড়িতে দেখেন ইহুদি খ্রিস্টানদের স্টাইলে, পর্দার কোনো বেলায় নেই, তারপরে পানি চিনি করেন, আংটি বদল করেন। আপনার নিজের বাপ আদম, আল্লাহ বলেন লাকাদ কাররামনা বানি আদম, ও সন অফ আদম, আই হ্যাভ বিন গিভেন ইউর অ্যাড্রেস। হে বনি আদম, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করেছি। বাবা আদমের পরিচয় ভালো লাগলো না, এরপর আরেক বাপ আপনারা তৈরি করেছেন। আমাদের জাতির পিতা বলে আমরা কাকে চিনি? মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় দিয়েছেন, তাতেও ভালো লাগলো না। তৃতীয় আপনার জেনুইন বাপ বিশ্বনবী, বুখারী শরীফের বর্ণনায়, মুসলিম মুত্তাফাকুন আলাইহি, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি তার পিতা থেকে মুখকে সরিয়ে নেয় সে আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত হয়ে যায়, ছোট কুফর করে। এখন আপনি বিয়ের মধ্যে উকিল বাপ যুক্ত করলেন, এটা কোনো মুসলমানদের বৈশিষ্ট্য না। এই উকিল বাপ যেগুলো আছে সবগুলো ডিলিট হবে। উকিল বাপ উকিল স্বামী হওয়ার যোগ্য, উকিল বাপ উকিল কি হওয়ার যোগ্য? বিয়ে শাদীগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। হুজুর আমরা হানাফি, হ্যাঁ হানাফি মাযহাবেও তো এরকম নাই, বাহরুর রায়কের মধ্যে, আহসানুল ফতোয়ার মধ্যেও নাই। ঠিক না? ঠিক জুড়ে বলেন। উকিল নেই, সাক্ষী আমাদের জন্য যথেষ্ট। আপনি সাক্ষী আছেন, এটাই যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন ওই বিয়ে কমপ্লিট হবে না যেই বিয়েতে ওয়ালি থাকে না, ওয়ালি ছাড়া বিয়ে কমপ্লিট হবে না। ওয়ালি যথেষ্ট, বাপ যথেষ্ট, চাচা যথেষ্ট, ভাই যথেষ্ট। নতুন করে আপনার উকিল বাপ এটা যুক্ত করার কোনো প্রয়োজন নেই। প্লাস মাইনাসের কোনো ধার্তব্য না শরীয়তে। এই ধরনের অশরীয়তি কাজ আমাদের বয়কট করতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। একটু আগেই বললাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবেন, এবার আল্লাহর নবীর ব্যাখ্যা ভালো লাগবে না, ব্যাখ্যা দিব কিনা? বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনা 1631 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদেরকে এইভাবে অনুসরণ করবে, শিবরন বি শিবরিন, যিরাআন বি যিরাইন, গজে গজে, আঙ্গুলে আঙ্গুলে, গীত এবং প্রত্যেকটা বিগতে এরকম 4 আঙ্গুল জায়গা বাকি থাকবে না, তারা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলবে। এরপর আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে যায়, এর চাইতে মারাত্মক ভাবে তারা ইহুদি খ্রিস্টানদের সাথে ঢুকে পড়বে। মোবাইল একটা দেখো, ফেসবুক ইহুদিদের তৈরি করা, তুমি এটা ব্যবহার করো, কোনো সমস্যা নাই, তবে এটার পজিটিভ দিকটা গ্রহণ করতে হবে, নেগেটিভ থেকে বেঁচে থাকতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। নিজের স্ত্রীর ছবি মানজা দিয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছো, কিয়ামত পর্যন্ত যদি ফেসবুক টিকে থাকে কিয়ামত পর্যন্ত তোমার গুনাহ হবে। কারণ এই পাপ, অশ্লীলতা ফেসবুকের শেয়ারের মাধ্যমে, রিলের মাধ্যমে, শর্টের মাধ্যমে লক্ষ লক্ষ বছর বেঁচে থাকতে পারে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। সে আল্লাহ ফরমান দিয়েছেন, ও গোলামেরা শোনো, সূরা বানী ইসরাঈলের আয়াত, আল্লাহ বলেছেন লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই ওয়াসাআ সাবিলা, ব্যভিচার হলো রাস্তার দিক থেকে সবথেকে নিকৃষ্টতম রাস্তা। আজকের যুবকরা ইহুদি খ্রিস্টানদেরকে এইভাবে হৃষ্টে পিষ্টে আকৃষ্ট হয়ে ধরেছে, ওই যে কুইসাব যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আবার এখানে অনেক ছেলেরা শরীরের মধ্যে ট্যাটু অঙ্কন করে, আর অনেক মেয়েরা আছে এখানে ওয়াজ শুনতে এসেছে সৌন্দর্য বর্ধনের নামে, সুন্দর থাকার জন্য, বিউটিনেসকে ইনক্রিজ করার জন্য তারা বিউটি পার্লারে যে ব্রু ফ্ল্যাগ করছে, ব্রু পেন করছে, এরকম মেয়ে আপনাদের এলাকায় আছে না নাই? এবার এই যুবক এবং এই যুবতীর জন্য আল্লাহর নবী 1447 বছর পূর্বেই একটা হাদিস বলে গিয়েছেন। এখন আপনি অনেক বুড়া মানুষ এখানে এসেছেন, যে এই ওয়াজ শুনে আমার লাভ কি? আপনার মেয়ে যে বুরু ফ্লাগ করছে এটার গুনাহ আপনার আমল নামেও লেখা হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আপনার ছেলে শরীরের মধ্যে কুত্তার ট্যাটু
জানোয়ারের ট্যাটু অঙ্কন করেছে, ট্যাটু মারে, ট্যাটু অঙ্কন করে শরীরের মধ্যে অনেকে। দেখছেন কিনা ট্যাটু মারতে, দেখছেন কিনা? হ্যাঁ, আছে না? এবার বিশ্বনবী বলেছেন মুসলিম শরীফের হাদিস, লাআন আল্লাহ, আল্লাহ লানত মুতানাম্মিসাতি মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ। আল্লাহর অভিশাপ ওই যুবক ওই যুবতীর উপরে যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে। আরবি নামসুন শব্দের অর্থ হলো এই দুই চোখের ভুরুকে নামসুন বলা হয়। নামসুন থেকে মুতানাম্মিসাত, যেই মহিলারা ভুরু উপরিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করে তাদের উপরে আল্লাহর লানত। এখন অনেক মা বোনরা এসেছেন, তারা বুঝেন নাই লানত আবার কাকে বলে। লানত মানে অভিশাপ। লানত মানে কি? দুনিয়াতে বাবার অভিশাপের ভয় করেন, মায়ের অভিশাপের ভয় করেন, গরিবের অভিশাপের ভয় করেন। সব থেকে বড় অভিশাপ হলো আল্লাহ, ঠিক না ঠিক? তারপরে অভিশাপ হলো বিশ্ব নবীর, ঠিক না ঠিক? তারপরে অভিশাপ হলো ফেরেশতাদের, ঠিক না ঠিক? যে ব্যক্তি ভ্রু ফ্ল্যাগ করে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, সেই যুবকদের উপরে আল্লাহর লানত, ঠিক না ঠিক? জুড়ে বলেন। আর আল্লাহ যাকে লানত দেন সে জমিনের মধ্যে অভিশপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা লানত দিয়েছেন ফেরাউনকে, ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে দুইটা আয়াতে বলেছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা ফেরাউনকে তার ক্রোধ, চারদিক থেকে আল্লাহর ক্রোধ এবং লানত তাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। আর ফেরাউন এমন একজন কাফের, গুদুওয়া ওয়া আশিয়া, তাকে সকাল এবং সন্ধ্যা আল্লাহ আযাব দেন। এজন্য যারা ফেরাউনের মুরিদ, যারা আল্লাহ লানতের উপযুক্ত, ওই রকম যুবক হলো যারা শরীরের মধ্যে কোনো ট্যাটু অঙ্কন করে। আর যে মেয়েরা এখানে এসেছেন, সৌন্দর্য বর্ধন করা ইসলামে হালাল না হারাম? সৌন্দর্য বর্ধন করা, সৌন্দর্য থাকা মেয়েরা, এটা হালাল না হারাম? হারাম। বুঝে কথা কর নাকি? বিশ্বনবী বলেছেন, কত সুন্দর কথা, তিবুর রিজালি যাহরারিহু, পুরুষের সৌন্দর্য হলো, পুরুষের সৌন্দর্য হলো সুগন্ধির মধ্যে। পুরুষরা সব থেকে দামি আতর, সব থেকে দামি ফ্রেগ্রেন্স, সব থেকে রাইহাতুন তাইয়্যিব, সব থেকে উত্তম সুগন্ধি, সেটার নাম কি বলেন তো? বর্তমান পৃথিবীতে সব থেকে ভালো সেন্টের ব্র্যান্ড হলো, কি নাম কি সে ব্র্যান্ডের নাম বলেন? ইটালিয়ার একটা ব্র্যান্ড, এটা ব্যাকডেটেড, ওয়ান ম্যান শো। তা ওয়ান ম্যান শো একটা দিয়েছেন, অনেক অনেক দামি। এটা পুরুষের সৌন্দর্য, এটা পুরুষের গেটা। ইসলাম এটা নিষিদ্ধ করে নাই। আল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। রিয়াদুস সালিহিন হাদিস এসেছে, ইমাম নববী রাহিমাহুল্লাহ কিতাবুল আজকার হাদিসটা এনেছেন, এবং ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে হাদিসটা এনেছেন, হাদিস নাম্বার 834 নাম্বার। রাসূলের সবথেকে দুনিয়া বিমুখ সাহাবার নাম কি বলেন তো? যেই সাহাবাকে কোনোদিন দুনিয়া অ্যাটাক করতে পারেনি, তিনি কোনোদিন দুনিয়ার ধার ধারেননি, সেই সাহাবার নাম কি? সিয়ারু আ'লামিন নুবালাতে ইমাম যাহাবী উল্লেখ করেছেন দলিল সহকারে। শুআইব আন-নাউতাল মিশিয়াল হানাফি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর হাবিবের যতগুলো সাহাবা ছিলেন, এর মধ্যে সবথেকে দুনিয়া বিমুখ সাহাবা হলেন আবি যর গিফারি। কি নাম বলেছি? আচ্ছা, আপনারা কি খুব বিরক্ত হচ্ছেন? আমি কি আলোচনা বন্ধ করে দেব? পাশ থেকে অমুকের সাথে খোঁচাখুচি করা, অমুকের সাথে ফেসবুকে শেয়ার করা, দাগ খেলিয়ে হাসি বের করা, এগুলো নিষিদ্ধ। হ্যাঁ, আপনি হাসতে পারবেন, তবে সেটা আমার সাথে রিলেশন রেখে, আমার সাথে কমিউনিকেশন রেখে। আপনি আমার বাইরে যেতে পারবেন না, যদি যান চপ করে বসিয়ে ফেলবেন একদম। ঠিক না ঠিক যদি বলেন। আমি যে পয়েন্টে ছিলাম, রাসূলের সব থেকে দুনিয়া বিমুখ সাহাবার নাম কি? যদি বলেন আবু যর গেফারি। যে কয়েকজন দুনিয়া বিমুখ ছিলেন, এর মধ্যে উল্লেখযোগ্য হলো আবু যর গেফারি। সুন্দর জুতা, সুন্দর জামা এনে বলেছেন, হে আল্লাহর নবী, আমি সুন্দর জামা পরি, সুন্দর জুতা পরি, এতে কি আমার অহংকার হয় নাকি? আল্লাহর হাবিব বললেন, আবু যর, সুন্দর জামা সুন্দর জুতা পরলে অহংকার হয় না। অহংকার হয় যখন সহি জিনিসটা কারো সামনে তুলে ধরা হয়, হককে তুলে ধরা হয়, হকটা তার পছন্দ লাগে না। আপনি দরুদও দেখালেন, মিলাদও দেখালেন, কিন্তু দরুদকে ভালো লাগলো না, মিলাদকে ভালো লাগলো। আপনি সুন্নত দেখালেন আর বেদাত দেখালেন, সুন্নতটা ভালো লাগলো না, বেদাতটা ভালো লাগলো। আপনি তাকে তৌহিদ দেখালেন, আবার তাকে মাজার দেখালেন, তৌহিদ ভালো লাগলো না, তার কাছে মাজার ভালো লাগলো। আপনি তাকে আল্লাহর পথ দেখালেন আর শয়তানের পথ দেখালেন, আল্লাহর পথ ভালো লাগলো না, শয়তানের পথ ভালো লাগলো। তার মতো কপাল পোড়া এই বাংলার জমিনে আর একটাও নাই। ঠিক না ঠিক জোরে বলেন। এই জন্য হককে হক বলতে হবে। এই জন্য আল্লাহ বিয়ের খুতবার মধ্যে কত সুন্দর বিধান দিয়েছেন মুসলিম যুব সমাজের ধ্বংসের কারণ এবং তার প্রতিকার সম্পর্কে। মুসলিম যুব সমাজের ধ্বংসের কারণ আর তার প্রতিকার সম্পর্কে বর্তমান জামানার বিখ্যাত একজন আলেম সালি আল মুনাজ্জিদ
হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ। এবং পূর্বে গত হয়েছেন কিবারুল উলামার সদস্য, সৌদি আরবে 3 জন ছিলেন, শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ বিন বাস রাহিমাহুল্লাহ, সালেহ আল উসাইমিন। তিনি ফতোয়া ইবনে উসাইমিন বিশাল বড় একটি খেদমত করেছেন। লাজনাত দায়ামায় অসংখ্য প্রশ্নের উত্তর তাদের পাওয়া যায়। তিনি উল্লেখ করেছেন কতগুলো মুসলিম যুব সমাজের কতগুলো অধপতন এবং তার প্রতিকার। আচ্ছা, আপনারা এখানে যারা বসে আছেন, আমি মনে করি যে যদিও এখানে যুব সমাজ এসেছেন, কিন্তু একদিন এখন যারা বৃদ্ধ হয়েছেন তারাও তো একদিন কি ছিলেন? যুবক ছিলেন। কিন্তু মূলত যুবক এবং বৃদ্ধ সবার জন্যই এটা উপকারী। আমরা তাহলে প্রথম পয়েন্ট আলোচনা করছি, মুসলিম যুব সমাজ বিধ্বংসের প্রথম সিমটম আলামত হলো, প্রথম সিন হলো মুতাশাব্বাল ইয়াহুদ, ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলা। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন? কেউ কে কে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন? হাত তুলেন তো দেখি। মুখ দিয়ে দাবি করবেন না, কিন্তু যখন হাদিস বলবো তখন সবগুলো আপনার সাথে মিলে যাবে, ঠিক কিনা? এখানে মুসলমান যুবক বসে আছেন, কিন্তু হাতের মধ্যে অনেকের ব্যাসলাইট আছে না নাই? একটু আগেই বললেন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি না, কিন্তু হাতের মধ্যে ব্যাসলাইট পড়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের বর্ণনায় বলেছেন, হাদিস নাম্বার 3075 নাম্বার, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান লিযাতিহি বলে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এবার প্রশ্ন করি, কয় প্রকার ব্যক্তি? যারা বক্তব্য শুনছেন, আল্লাহর হাবিব বলেছেন যুবকদেরকে হেদায়েত করার জন্য বিশ্বনবীর হাদিস শুনিয়ে দিচ্ছি, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার ব্যক্তি? একটু জোরে আওয়াজ হতে হবে, কয় প্রকার ব্যক্তি? এই যে আপনাদের দিয়ে বলিয়ে নিচ্ছি, এটার 2টা কারণ রয়েছে। এর একটি প্রথম কারণ হলো আপনি হাদিসগুলো যেন ভালো করে মুখস্থ করতে পারেন। আবু সাঈদ খুদরি বলেন, ওয়াসিআলাকুম ফিল মাজালিস ফাহামাকুমুল হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা যখন তার ছাত্রদের সামনে যেতেন, তিনি হাদিসকে ভালো করে বুঝিয়ে দিতেন এবং হাদিসের দার্সগুলোকে তিনি প্রশস্ত করতে বলতেন। তিনি বলতেন, ইন্নাকুম খুলুফুনা, কারণ তোমরা আমার পরবর্তী বংশধর। ইমাম তাসকিরাতুল হুফাজের মধ্যে ইমাম যাহাবী প্রথম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় এবং মুকিজা কিতাবের মধ্যে ইমাম যাহাবী এই দলিলটা উল্লেখ করেছেন। এবার সেই প্রসঙ্গে আসি।